সিবিআই নজরে এবার ডিসচার্জ সার্টিফিকেট। আরজিকর থেকে ডিসচার্জ রোগীর নথি সংগ্রহ 2021 থেকে নথি সংগ্রহ গোয়েন্দাদের। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কেন ডিসচার্জ সার্টিফিকেটের নজর? সন্দীপ জানানোর সময়কাল অর্থাৎ 2021 সালের 21 সাল এবং তার পরবর্তী সময়কালে আরজিকর মেডিকেল কলেজের একাধিক নথি ইতিমধ্যেই সংগ্রহ করা হচ্ছে সিবিআইয়ের তরফে। মূলত দুর্নীতির মামলাতে নথি সংগ্রহের কাজ করছে। ডিসচার্জ রিলেটেড নথি সংগ্রহ করা হয়েছে সিবিআইয়ের তরফে। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যেহেতু সরকারি হাসপাতাল এবং সেখানে সরকারি চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রোগীর বিভিন্ন ধরনের অস্ত্রোপচার হয়েছে। সে সমস্ত অস্ত্রোপচারে ধরো কারো ক্ষেত্রে চেইন ব্যবহার করা হয়েছে, কারো ক্ষেত্রে পেসমেকার বসতে পারে, কারো ক্ষেত্রে অন্য কোনো রিপ্লেসমেন্ট হয়েছে। এই সমস্ত যে অস্ত্রোপচার হয়েছে বা রোগী পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল সামগ্রী দেওয়া হয়েছে রোগীকে, সেক্ষেত্রে তার যে কেস হিস্ট্রি, তাদের ডিসচার্জ রিপোর্ট যেটা লেখা থাকে, সেক্ষেত্রে আদৌ রোগীর জন্য যেটি বরাদ্দ করা হচ্ছে, যেটা বরাদ্দ ছিল সেটা কি তারা পেয়েছিলেন, এই বিষয়গুলো দেখতে চাইছেন। তারা যেহেতু অভিযোগ হচ্ছে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন সামগ্রী বাইরে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, তারই সন্ধান পেতে বা তার উৎস সন্ধানে গিয়ে কিন্তু এই সমস্ত নথি সংগ্রহের কাজ শুরু করা হয়েছে সিবিআইয়ের তরফে। বেশ, এই যে ভাইরাল ভিডিও দেখছেন, ইনি আফসার আলী, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাউন্সার। আর এই সন্দীপ ঘোষের 40 লাখের গাড়ি। শুধু তাই নয়, যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, একাধিক তথ্য উঠে আসছে সামনে, তেমনি এই আফসার আলীর হুমকির যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও প্রথমে দেখাবো আপনাদের, দেখুন। সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलूँ। आप बोलूँ ना। আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। পাঠিয়েছে আমাকে। আপনি সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আরজিকরের দুর্দান্ত প্রতাপ আফসার আলী। আফসারকে ক্যান্টিন পার্কিং এর বেআইনি বরাত, সন্দীপের বিরুদ্ধেও বরাত দেওয়ার অভিযোগ এই আফসারের বিরুদ্ধে। খান লোক का वॉइस ऐसे ही होता है। রাজ্য সরকারের আবেদন, সুপ্রিম কোর্টের কড়া বার্তা, একাধিকবার মুখ্যমন্ত্রীর বার্তা, তারপরেও আরজিকর ইস্যুতে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। তাদের এই লাগাতার আন্দোলনে ব্যাহত হচ্ছে পরিষেবা, ভোগান্তির শিকার হতে হচ্ছে অনেককেই। কতজন আছে, কি করতে 9ই আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়েছে, তারপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড়, ফলে রোগী ভোগান্তিও চলছে। অসহ্য পেটে ব্যথা ও বমি। বৃহস্পতিবার এসএসকেএম এর এমার্জেন্সিতে দেখিয়ে যান দক্ষিণ 24 পরগনার আমতলা ক্যারি রোডের বাসিন্দা আফসার আলী। রাতে বাড়ি ফিরে আবার জেকে সেই। শুক্রবার সকালে ফের আফসারকে নিয়ে এসএসকেএম এ হাজির হয় তার পরিবার। তাদের দাবি, কিছুতেই ভর্তি নিচ্ছে না হাসপাতাল, বলা হচ্ছে চিকিৎসক নেই। অ্যাডমিশন নিচ্ছে না, ওনার খুব কষ্ট, জানে কষ্ট হচ্ছে, বমি হচ্ছে আর পেটে খুব ব্যথা আছে। ডাক্তার দেখেছে কিন্তু লিখেছে, কিন্তু অ্যাডমিট হচ্ছে না। এই ফটো করাও, ওই ফটো করাও, কিন্তু ফটো যেখানে যাচ্ছি সেখানে লোক কিছু জিজ্ঞেস করলে কিছু ভালো করে বলছে না। বলছে ডাক্তার নেই, আমরা কি করবো, আমরা যতদূর পাচ্ছি দেখছি, ওষুধ দিচ্ছি, ব্যথার খেয়ে কমে ঠিক আছে, কালকে আসো। পেশেন্ট এখনো শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেটে ব্যথা আছে, বমি করে যাচ্ছে। তো এই পেশেন্টের হবে সেটা ডাক্তার কিছু করছে না, আন্দোলনের জন্য হচ্ছে। স্ত্রী অসুস্থ, ভর্তি এসএসকেএম এ, সেখানেও অপারেশন হয়েছে, কিন্তু তারপর আর চিকিৎসা সেভাবে এগোচ্ছে না বলে অভিযোগ বারুইপুরের মহিউদ্দিন শফুইয়ের। আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে, ওর টিউমার হয়েছে, বল ব্লাডারে পাথর, ও একটা অপারেশন করে দিয়েছে। বাকি তো আমার তো এখন অনেক অপারেশন বাকি, সেইটা তো আমরা নিরাপত্তা পাচ্ছি না। তো ডাক্তারে যদি সবসময় যদি এরকম যদি আন্দোলন করে, তা আমরা করতে সেবাটা পাবো। বাকি অপারেশন যেন ঠিকঠাক ভাবে হয়, ডাক্তারা যেন সেইভাবে দেখে, এই নিয়ে তো আমি খুবই চিন্তায় আছি। বাসন্তীর সোনাখালীর বাসিন্দা উত্তম সরকার। পরিবারের প্রথম সন্তান আসবে, এরই মধ্যে হঠাৎ স্ত্রীর রক্তক্ষরণ।
তড়িঘড়ি গত সোমবার স্ত্রীকে ভর্তি করান এনআরএস এ। রক্তক্ষরণ এখন বন্ধ, কিন্তু গর্ভের শিশু কেমন আছে কিছুই নাকি জানতে পারছে না উত্তমের পরিবার। একটা ব্লাড টেস্ট করতে দেয়, তারপরের দিন আবার গতকালকে আবার একটা আল্ট্রাসাউন্ড করতে দেয়, বাট আমি কোনো রকমের ইনফরমেশান পাচ্ছি না যে অ্যাকচুয়ালি আমার পেশেন্টের কন্ডিশন কীরকম বা কেমন আছে, বা না নার্সের কাছে কোনো কিছু পাচ্ছি, না আমার ওয়াইফের কাছে কোনো কিছু পাচ্ছি। ঠিক আছে সব কিছু, বাচ্চা নড়ছে কি জিজ্ঞাসা করছে এবং চলে গেছে। আমার ওয়াইফ বলছে যে একটা বেড থেকে বেডের কাছেও আসছে না। বারাসাতের বাসিন্দা দ্রৌপদী সরকার, গত বুধবার তিনি দিদা হন। এই আনন্দের সময়ও মনে উদ্বেগ, মা ও সন্তান কেমন আছে, কবে ছুটি হবে, কোনো উত্তরই মিলছে না বলে অভিযোগ পরিবারের। এখন মোটামুটি ভালো আছে, বেবিও ভালো আছে, মাও ভালো আছে। এখন একবারই দেখছে, বাকি সময় আর আসে না। আমরা চাইছি যে ডাক্তারবাবুরা যারা একবার আসছে সেটা 3 বার এসে দেখে গেলে বা জিজ্ঞাসা করে গেলে আমাদের পক্ষে একটু ভালো হয়। আমরা চাইছি যে যারা যারা এই কাজটা করেছে তারা যেন সাজা পায়, তার পাশাপাশি চিকিৎসাও যেন ভালো হয়। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। একসময় ছিল উপস্বাস্থ্য কেন্দ্র, আর সেই উপস্বাস্থ্য কেন্দ্রই এখন যেন ভুতুড়ে বাড়ি। চারিদিকে ঝোপ জঙ্গল, ধূপগুড়ির উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বেহাল। দেখলে মনে হবে যেন ভুতুড়ে বাড়ি, ঝোপ জঙ্গলে ঘেরা। বাড়ির দেওয়ালে শ্যাওলা, খসে পড়ছে টিনের ছাউনি। এক সময় ছিল উপস্বাস্থ্য কেন্দ্র, এখন শুধু ফলকটাই আছে। স্বাস্থ্য কেন্দ্রটা কি ডাক্তার আছে? না, বন্ধ। বন্ধ। কত বছর থেকে বন্ধ হয়ে আছে? এই 5-6 বছর হবে। এত বছর থেকে বন্ধ হয়ে আছে? হ্যাঁ, এখন তো অন্ধকার, তালা লাগানো আছে। আর আশপাশে? আশেপাশে এই যে লোকগুলো কোনো জঙ্গলে আছে। আমরা তো চাই ডাক্তার মাঝে মাঝে মাসে একবার আসলেও আমাদের খুব সুবিধা হয়, ভালো হয়। এখানকার ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গোসাইরহাট বনবস্তি। 2007 সালে এখানে তৈরি হয় উপস্বাস্থ্য কেন্দ্র। তখন রোগী দেখতেন একজন চিকিৎসক, ছিলেন 2 জন কর্মী। এই উপস্বাস্থ্য কেন্দ্র আশপাশের 3টি বনবস্তির বাসিন্দাদের ভরসা হয়ে ওঠে। অভিযোগ, কয়েক বছর চলার পরেই বন্ধ হয়ে যায় উপস্বাস্থ্য কেন্দ্র। তখন থেকে বনবস্তির বাসিন্দাদের ভোগান্তির একশেষ। ডাক্তার দেখাতে যেতে হয় প্রায় 20 কিলোমিটার দূরে, ধূপগুড়ি মহকুমা হাসপাতালে অথবা বানারহাট ব্লক হাসপাতালে। স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হইলে পরে তো মানে মানুষের খুবই অসুবিধা হয় না। আমরা তো চাই এই স্বাস্থ্যকেন্দ্রে তো খুব লোকজন থাকুক, যাতে পরিষেবা পাওয়া যায়। হ্যাঁ, পরিষেবা পাওয়া যায়। হ্যাঁ, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, স্বাস্থ্য দপ্তরের বিএমএইচ সিএমএইচ এর সাথে কথা বলবো এবং ব্লকের আধিকারিকদের সাথে কথা বলবো। সেখানে কথা বলার পরে সেখানে যদি কোনো সুযোগ সুবিধা করা সম্ভব হয় তাহলে অবশ্যই সেটা আমি দেখছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। কুড়ুল নিয়ে চড়াও মদ্যপ, এলো পাথারি কোপে